নমস্কার, দেশ প্রদেশের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বছর ঘুরে আবার হোলি এসে গেল। আজ হলো হোলিকা দহন। এখন যাচ্ছি ডিমার্টে বাচ্চাদের জন্য কিছু রং, পিচকারি আর কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। এই যে এটা হলো ডিমার্ট, চলুন ভিতরে যাই। প্রথমে এলাম রং আর পিচকারি সেকশানে। এখান থেকে আগে বাচ্চাদের জন্য রং আর পিচকারি নিয়ে নেই। বিভিন্ন রকম রং বিক্রি হচ্ছে 69 রুপিস করে, আর পিচকারি 99 রুপিস থেকে শুরু। এবার কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নেই। সব কোল্ড ড্রিঙ্কসই ভালো ডিসকাউন্ট দিচ্ছে। স্প্রাইট 2.5 লিটার পাওয়া যাচ্ছে 66 রুপিস, আর মিরিন্ডা পাওয়া যাচ্ছে 45 রুপিস কমে। এবার কিছু ঘরের দরকারি টুকিটাকি জিনিস নিয়ে নেই। হোলির আগে বলে আজ খুব ভিড়, তাড়াতাড়ি কিছু মিষ্টি নিয়ে বেরিয়ে পড়ব। ডিমার্ট থেকে বেরিয়ে এখন ফেরার ট্রেনের জন্য অপেক্ষা। সন্ধ্যায় আবার হোলিকা দহন হবে আমাদের কোয়ার্টারের সামনে। সন্ধ্যাবেলা যথারীতি হোলিকা দহনের আয়োজন চলছে। হোলিকা দহন মূলত উত্তর ও উত্তর পশ্চিম ভারতের একটা প্রথা। শুকনো ডালপালা একসঙ্গে এক জায়গায় রেখে আগুন ধরানো হয়, আর তার আগে ভগবানের উদ্দেশ্যে পূজা করা হয়। হোলিকা দহন হিন্দুদের একটি পার্বণ। এটি হোলির বা দোলের আগে সন্ধ্যাবেলায় পালন করা হয়। বিষ্ণু পুরাণ অনুসারে অসুররাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণু বা নারায়ণের পূজারী, যা তার পিতার একদম পছন্দ ছিল না। আর হিরণ্যকশিপুর বোন ছিল হোলিকা, আবার বরদান ছিল যে সে আগুনে পড়বে না। হিরণ্যকশিপু তাই হোলিকাকে আদেশ দেয় যে যেন প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করে, যাতে প্রহ্লাদ মারা যায়। কিন্তু প্রহ্লাদকে আগুনে নিয়ে প্রবেশ করতেই হোলিকার বরদান শেষ হয়ে যায়, আর হোলিকা আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। কিন্তু নারায়ণের কৃপায় প্রহ্লাদের কিছুই হয় না। এই জন্য মানুষ অসুর শক্তির উপর ভালোর জয় হিসেবে এই হোলিকা দহন পালন করে থাকে।
এবার আগুন দেওয়া হলো। প্রতিবেশীরা যারা যারা আছেন সবাই এসেছে এই হোলিকা দহনে। দুজন আবার মারাঠি আছেন, তারা দেখুন সুন্দর টুপি মাথায় দিয়ে আছেন। এটা মারাঠি মানুষের একটা প্রথা। বাঙালিরা যেমন বিশেষ বিশেষ সময় ধুতি পাঞ্জাবি পরে, ঠিক সেরকম আর কি। चिल्लाते कुछ नहीं है क्या? अंजीर जैसे বাচ্চারা তো খুব খুশি,
সবাই হই হুল্লো করছে। বাচ্চারা না হলে কোনো কিছুই সম্পূর্ণ হয় না। যাই হোক, ভিডিওটি তাহলে শেষ করি। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।